হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সাধারণ রান্নাঘরে সাধারণ রান্নাবান্না ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। তো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে নিয়েছি। আর কি নাস্তা তৈরি করেছি সেটা তোমাদেরকে দেখাই। এইখানে আমি রান্না করেছি, এই যে পরোটা করেছি, আর এদিকে আমি করেছি এই যে ছোলার ডালের তরকারি। এইটা আমার হচ্ছে মেয়ে এখন স্কুল যাবে, তার 9টা থেকে স্কুল। তো তাকে টিফিনে দেবো, প্লাস আমরা বাড়িতেও খাবো সবাই। তো খাওয়ার পরে আমি কি রান্না বান্না করছি সেটা তো তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হতে চলেছে। এই যে মেয়ের টিফিন রেডি করছি। এটা মেয়েকে টিফিনে দেবো। আর এই যে রুটি নিয়েছি, রুটিটাকে আমি এরকম করে ছিঁড়ে দেবো। ছিঁড়ে দিলে কী হয়, কেননা মেয়ে তো ছোটো, সে ছিঁড়ে খেতে পারবে না। এইরকম করে দিলে ছোট ছোট সেই রকম করে দিয়ে খেয়ে নিতে পারবে। তার সুবিধার্থে আমি রুটিগুলোকে ছিঁড়ে একদম ছোট ছোট করে দিই। এইভাবে আমার মেয়ের টিফিন আমি রেডি করি। রুটি যখনই করি আমি এইভাবে ছিঁড়ে দিই আমার মেয়েকে, যাতে আমার মেয়ের খেতে সুবিধা হয়। এটা আমি এই যে ঢাকনাটা, এটা একটু নিচটা মুছে নিই, এখানে রেখে দিলাম। আর এই যে চামচ দিয়ে ঢাকনাটা এই যে রেডি হয়ে গেল। সঙ্গে এই যে জলের বোতল। আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই, স্কুলে পাঠিয়ে আমি কী কী রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সেটা দেখতে থাকো। একদম আমি সবজি কাটাকুটি করে চলে এলাম রান্না করতে। এদিকে আমি গ্যাসটা ধরিয়ে এদিকে ডিপটি চাপিয়ে দিয়েছি, এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। আমি আজকে রান্না করব, এই যে মাছটাকে ভেজে নেব, মাছ, টমেটো আর এই যে আলু দিয়ে একটা ঝোল করব। এই যে কাঁচা আলু এরকম সাইজের কেটেছি। এখন শীতকালে যে নতুন কাঁচা আলু বেরিয়েছে, নতুন আলু দিয়ে মাছের ঝোল করলে খুব ভালো লাগবে খেতে। তো তোমরা ওইভাবে করে দেখবে, খেয়ে তোমাদেরকেও ভালো লাগবে। এখন নতুন নতুন কাঁচা আলু খুব সুন্দর লাগবে। তো আজকে আমি রান্না করব টমেটো, আলু, মাছ দিয়ে একটা ঝোল করব। আর এদিকে লাউকে এরকম সাইজের কেটে কেটে রেখেছি, এই যে লাউ ভাজা করব। আর এদিকে ধনে পাতা দেখতে পাচ্ছ, কিন্তু ধনে পাতাগুলো ফ্রিজে ছিল, আমি একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছি। চিকের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো, তাহলে নিয়ে রান্না করতে সুবিধা হবে, ছাড়াবার কোনো ঝামেলা ছাড়াই। এই জন্যে এইখানে রেখেছি। প্রথমে মাছটা ভেজে নিই, তারপর তোমাদেরকে পরের পর আমি দেখাবো, তোমরা দেখতে থাকো। গায়ে তেল দিয়ে দিয়েছি, এই যে মাছ ভাজা করব। লবণ আর হলুদ মেখে রেখেছি। আমি মেখে রেখে দিলাম এই কারণে, কারণ তোমাদের সঙ্গে যতক্ষণ কথা বলবো ততক্ষণ এটা ম্যাগনেট ভালোভাবে হয়ে যাবে। তো মাছটা ভাজা খুব ভালো হবে। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মাছ। এইগুলো সব মাছগুলো দিয়ে দিই, আমি ভেজে দিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি মাছটা উল্টে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো সব তুলে নেব একটা একটা করে। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিয়ে তুলে নিয়ে তরকারিটা করছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার দুধটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। এই যে ভাতটা চাপিয়ে দেবো। তোমরা ভাবছো তাই তো দুধটা নামিয়ে ভাতটা চাপিয়ে, চালটা ধুলো কোথায়, কারণ আমি চালটা আগে থেকে ধুয়ে রেখেছি।
চালটা যদি বেশিক্ষণ ভিজে থাকে তো গ্যাসটা কম খরচায় টক করে ভাতটা হয়ে যায়। তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি গ্যাস কম খরচা করতে চাও তো তোমরা আগে থেকে চালটা ধুয়ে রেখে দিবে, একটু ভিজে গেলে রান্না করবে, টক করে ভাতটা হয়ে যাবে। তো আমি এখন ভাতটা চাপিয়ে দিই, দিয়ে আমি লাউ ভাজাটা করছি, তোমরা দেখতে থাকো। এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই তেলে আমি লাউটা ভেজে নেব। তো লাউয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর লঙ্কা থেতো করে রেখেছি। এই যে আমার এটা পেঁয়াজটা এই যে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব লাউ। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, একটু আমি জল অ্যাড করব। এটা হচ্ছে গাছে টাটকা লাউ নয় যে জল অনেক বেরোবে, বাজার থেকে কিনে নিয়েছি, তো এতে অতটা জল বেরোবে না, সেই জন্য আমি একটু জল অ্যাড করব। তারপর ঢাকনা দিয়ে আমি ভাজতে থাকবো। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিই। দেখেন গাছের টাটকা লাউ হলে কত জল বেড়াতে ভর্তি হয়ে যায় জল। তার মধ্যে একটু আমি চিনি অ্যাড করবো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। এইটা তোমরা ভেজে করে দেখতে থাকো। আমার ভাজা হয়ে গেছে, যখন লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর লাগবে খেতে। তুলে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এটা এবারে ঢাকনা দিয়ে রেখে দিই, পরের তরকারিটা করে নিই, দেখতে থাকো। টমেটো আলু মাছের ঝোল করবো। এই যে মশলা আলু টমেটো দিয়ে কষছি, কষে জলটা ছেড়ে দেবো, দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা হয়ে গেলে। আমার মাছ আলু এই যে টমেটোর ঝোল হয়ে গেছে। এই যে টমেটো আলু মাছের ঝোল তরকারি হয়ে গেছে। তো আমি তোমাদেরকে লাউ ভাজা রেসিপিটা দেখালাম। তো আজকে আমরা দুপুরের সঙ্গে খাবো এই তরকারি আর ভাজা, আর সঙ্গে পাঁপড়টা সেঁকে নেব। তো তোমাদেরকে কেমন সাধারণ রান্নাঘরে সাধারণ রান্নাবান্নার রেসিপি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সবাই ভালো থাকবে। আর কি বলবো, এখানেই ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফিজ।